জেরুজালেমের আল আকসা মসজিদ লাইলাতুল কদর উপলক্ষে রাতভর নামাজের জন্য হাজির হন হাজার হাজার প্যালেস্টাইনি, যাদের সবার হৃদয়ে রক্তক্ষরণ চলছে ইসরায়েলি বর্বরতার শিকার গাজাবাসীর জন্য। মুসলমানদের জন্য রমজান, বিশেষ করে লাইলাতুল কদর, প্রার্থনার মাধ্যমে আধ্যাত্মিক শক্তি বৃদ্ধির বড় সুযোগ। এবারের প্রার্থনায় বারবার ফিরে আসে প্রাণ হারানো ৩৩,০০০ প্যালেস্টাইনির কথা। যুদ্ধ আর ক্ষুধা নিয়েই রমজান মাস পার করছেন গাজার মানুষ। মহান স্রষ্টার কাছে তাদের জন্য কাতর কণ্ঠে সাহায্য চাওয়া হয়, নিহতদের জন্য কামনা করা হয় শহীদের মর্যাদা। আল আকসা মুসলমানদের জন্য তৃতীয় পবিত্রতম স্থান, যার প্রায় পুরোটাই নিয়ন্ত্রণ করে ইসরায়েল বাহিনী। গত ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলি কর্তৃপক্ষ প্যালেস্টাইনিদের প্রবেশাধিকার সীমিত করে। তার মধ্যেও জেরুজালেমের পুরাতন শহরের কেন্দ্রস্থলের দিকে সরু রাস্তাগুলিও ভরে যায় মুসল্লিতে। ধারণা করা হয় ২ লাখ মানুষ গত রাতে একসাথে নামাজ আদায় করেছেন। প্রার্থনার ফাঁকে গাজার সমর্থনে স্লোগান চলতে থাকে। আল আকসায় প্রবেশাধিকার নিরবচ্ছিন্ন করার দাবিও তোলা হয় এ সময়। প্যালেস্টাইনিদের বড় জমায়েতে চড়াও হওয়া ইসরায়েলি সেনাদের নিত্যদিনের আচরণ। লাইলাতুল কদরেও তার ভিন্নতা দেখা যায়নি। মুসল্লিদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের ব্যবহারেও অবাক হয়নি আল আকসায় হাজির থাকা লাখো মুসল্লি। জাহিদুর রহমান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।